চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা রিভিউ করবো ট্রেলারে, যেটা হচ্ছে গতকাল বেরিয়েছিল একেন বাবু। এবং সত্যি কথা বলতে কি, বাংলাদের মানে ফেলুদা এবং হচ্ছে ব্যোমকেশের পর যদি কোনো গোয়েন্দা মুভি যদি ভালো লাগে, সেটা সিরিয়াসলি একেন বাবু। এবং একেন বাবুকে এত সুন্দরভাবে মানে নিয়েছে। মানে একটা কথা আছে না যে ব্যোমকেশ হচ্ছে আবির বেস্ট ছিল, ঠিক আছে, অনির্বাণ আসার আগে পর্যন্ত। তো এখন অনির্বাণ আবির দুজনেই বেস্ট। ফেলুদা এমন এমন মানুষ করে গিয়েছে যে তারপরে আহ, এবার রজত কাপুরের কথা আমি ব্যোমকেশ বলছি না, তার কারণ তখন আমি ওরকমভাবে দেখিনি। প্রথম দেখা শুরু করেছিলাম আবির, তারপরে হচ্ছে সব্যসাচীর ছেলে দেখেছিলাম, বড় ছেলে তারপর তো দেখেছিলাম, তারপরে হচ্ছে সুশান্ত সিং রাজপুতের একটা দেখেছিলাম। এবং যিশুকে চিড়িয়াখানাতে ভালো লাগলো, বাট ইয়েতে ভালো লাগেনি, মানে বাকি আরেকটাতে ভালো লাগেনি। তো মোরলেস যেগুলো আমার বলার আছে প্রবলেমগুলো, সেটা হচ্ছে যে এটা বেসিক্যালি বাবু হচ্ছে সেরকম মানে ওন করেছে আবির এবং হচ্ছে অনির্বাণ, বাট ফেলুদাতে হচ্ছে সব্যসাচীকে খুব সুন্দর লেগেছিল। তারপরে সৌমিত্রকেও ভালো লেগেছে। তো ডেফিনেটলি ফেলুদার ক্ষেত্রে অনেকেই আছে, বাট প্রত্যেকেই এবং সবারই একটা আলাদা মানে মশালা আছে। টোটাল রায়চৌধুরীকে আমার একমাত্র খারাপ লেগেছিল ফেলুদার চরিত্রে। বাকি আমার দু একটাতে হচ্ছে পরমব্রতকেও ভালো লেগেছে। এবং আবিরকেও খারাপ লাগেনি, মানে আবিরকেও মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আবিরকে সবচেয়ে সেরা লেগেছে ফেলুদা এবং ব্যোমকেশের মিক্সার লেগেছিল আমার বেসিক্যালি। কিন্তু একেন বাবুর ক্ষেত্রে আমি পার্সোনালি বলবো অনির্বাণকে যেরকম লাগে ওয়ান সাইডে, ঠিক আছে, এবং ও কমিক টাইমিংটা যেটা করে, এবং একমাত্র ওয়েব সিরিজ মানে ওয়েব সিরিজ হোক সিনেমা হোক একেন বাবু, যেখানে হচ্ছে একটা কমেডি প্লাস তারপরে কমেডি করতে করতে হচ্ছে সলভ করে। এবং পেটুক, ঠিক আছে, খাদ্য রসিক যেটাকে বলে, অ্যাকচুয়ালি প্রপারলি যদি বলা হয় অ্যারোগেন্ট বাঙালি হচ্ছে অ্যারোগেন্ট ডিটেকটিভ, বাঙালি ডিটেকটিভ হচ্ছে ফেলুদা। রোমান্টিক বাঙালি ডিটেকটিভ হচ্ছে আমাদের ব্যোমকেশ বক্সি। এবং হচ্ছে খাদ্যরসিক বাঙালি হচ্ছে আমাদের একেন বাবু, ঠিক আছে, একেন বাবু। একেন বাবু। তো যাই হোক, ট্রেলারটা কীরকম লেগেছে, পুরুলিয়া পাকড়াও এটা রয়েছে, তো পুরুলিয়াতে এটা হবে। তো আমি জাস্ট কয়েকটা কথা বলবো। তো ট্রেলারটার বলতে, ওরা অ্যাকচুয়ালি পুরুলিয়াতে যাবে প্রতিবারের নেই, যেরকম একই ব্যাপার একই রকমভাবে বানানো, যে প্রত্যেকবারই ওরা হচ্ছে একটা ঘুরতে যাবে ছুটিতে, তারপর সেখানে একটা ঘটনা ঘটবে। তো এই ক্ষেত্রে ঘটনা ঘটবে, একটা হীরের লকেট হারিয়ে যাবে, মানে হার হারিয়ে যাবে। তো সেটা খুঁজতে যাবে, এবং তখন সেটা খুঁজতে যাওয়ার জন্য যেগুলো কোথায় কী করবে, কীভাবে খুঁজবে, কীভাবে আদৌ খুঁজে পাবে কিনা, এবং কে চুরি করেছিল এবং কেন চুরি করেছিল, সমস্ত কিছু যদি জানতে হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে 15 এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে। পয়লা বৈশাখে ছুটিতে রিলিজ করছে এবং হইচইতে রিলিজ করছে, এটা একটা বলে দিই। কারণ গতবার পর্যন্ত কিন্তু বেনারস সেগুলো কিন্তু হলে রিলিজ করেছিল। এবং একেন বাবুকে আমি পার্সোনালি মনে করি যে এটা হলে রিলিজ করাটা বেটার ছিল, তার কারণ একেন বাবু কিন্তু হলে সব এন্টারটেন করতে যায় এবং ছুটিতে এনজয় করবে। এই একটা ভালো ভুল ডিসিশন আমার পার্সোনালি মনে হয় যে নিয়েছে। কারণ এবং তারপরে হচ্ছে ট্রেলারটা তুমি যদি বলো, এবার হচ্ছে এটা স্টোরি ছিল, তো বেসিক স্টোরি যে মানে যে যে হীরের হারটা হচ্ছে খোঁজার জন্য চেষ্টা মানে হারিয়ে যাবে, এবং সেটা হচ্ছে কীভাবে খুঁজবে সেটা দেখার বিষয়। তো এবার হচ্ছে ট্রেলার কীরকম লেগেছে। ট্রেলার বিশেষ করে একেন বাবুর ট্রেলার মোটামুটি সববারই একই রকমই থাকে। তো স্টোরি পুরো রিভিল করে দেয়, যেহেতু এখানে কে করেছে, কেন করেছে, কীভাবে করেছে, ঠিক আছে, এবং মানে পুরো ঘটনাটা যেটা হয় সেটা ওদের অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা ম্যাটার করে, এবং কমেডিটা ম্যাটার করে। তো স্টোরি দেখিয়ে দেয়, ওইটুকু কোশ্চেনটা রেখে দিয়ে, তো সেটাও এক্ষেত্রে দেখিয়েছে। তো নতুনত্ব কিছু ট্রেলারটার মধ্যে নেই। আর কালার গ্রেডিংও সেম। এখানে বেসিক্যালি অ্যাকচুয়ালি এদের একটা সুবিধা কী থাকে, একেন বাবু ফেলুদা হোক বা ব্যোমকেশ হোক, এদের কালার টোন, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি অলমোস্ট সেম থাকে, এবং বিজিএমও এদের মোটামুটিভাবে সেম থাকে, ঠিক আছে। তো এখানে এক্সট্রা কিছু খাটতে হয় না, সেই আগের বিজিএমের মধ্যে রয়েছে। কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি রয়েছে। হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেল কিছু কিছু জায়গা ভালো লেগেছে, ঠিক আছে, তো সেই জায়গাগুলো বাদে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো কিছু কিছু জায়গা ভালো লেগেছে। এইখানে একটু অ্যাকচুয়ালি ইনোভেশন আছে, বাকি মোটামুটি সবই সেমই রয়েছে। এবং অ্যাক্টিং পারফরমেন্স প্রত্যেকে সে একই রকম, মানে এরকম বলবো না যে বিশাল আলাদা, যদি একই ক্যারেক্টারকে ইউজ করে, তো সেগুলো খুব ভালো লেগেছে। তো একই রকম লেগেছে, এবং যেহেতু অলরেডিগুলো ভালো লাগে, তো সেখানে আমার একই রাখলে খারাপ লেগেছে এটা বলা যাবে না, তো আমার ভালো লেগেছে। আর যদি মানে কোনো খারাপই নেই এটার মধ্যে, ঠিক আছে। তো এবার একটা জিনিস বলতে চাই, কমেন্টে একজন লিখেছে যে পুরুলিয়া দেখিয়েছে, পুরুলিয়া কোনো অ্যাক্টারকে নেয়নি। আমি একটা কথা বলবো, যে কালকে যদি নর্থ ইস্টে যদি তুমি কোনো একটা সিনেমা একটা সিনারিও দেখাও, তুমি নর্থ ইস্টে হিরোকে নিয়ে আসবে? ডেফিনেটলি নয়। ব্যাপারটা হচ্ছে এটাই, যে তোমাকে স্টোরিটা কীরকম করতে হবে, এবং সে বলতে পারছে কিনা, ওখানে বেশভূষাটা দিতে পারছে কিনা, ওখানে সিনেমাটোগ্রাফি, ওখানে মেন যে আকর্ষণগুলো সেগুলো ক্যাপচার করছে কিনা, এগুলো ম্যাটার করে। কোথাকার অ্যাক্টার ম্যাটার করে না। সবাই বাঙালি অ্যাক্টার, সবাই বাংলায় কথা বলে, সবাই বাঙালি অ্যাক্টার, এবং প্রত্যেকেই
প্রত্যেক কোনো না কোনো জায়গায় পপুলারিটি আছে। তো ডেফিনেটলি হচ্ছে আমি পার্সোনালি মনে করি এটা খুব বাজে কমেন্ট করেছে, যেই কমেন্ট করুক, এবং তার বেসিক মানে এই জিনিসটার বেসিক সেন্স থাকা দরকার আমার মনে হয়েছে। আর ট্রেলারটার মধ্যে মানে এবার যদি তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে, কতটা মজা লেগেছে, অ্যাকচুয়ালি কীরকম লেগেছে না কোশ্চেন ডেট হবে, কতটা মজা লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। না দেখে থাকলে কাইন্ডলি দেখে এসো, এবং আমি জানি এটা দেখবে, তার কারণে প্রপারলি ফ্যামিলি একটা ওয়েব সিরিজ বা মুভি যেটাই হোক, এটা মানে ওয়েব সিরিজ বেরোচ্ছে বাট অ্যাকচুয়ালি এটা একটা ফ্যামিলি মুভি। তো এটা খুব সুন্দর এক ফ্যামিলির সাথে দেখে বসে দেখার মতো একটা সিনেমা। তো এটা আই থিঙ্ক সবারই ভালো লাগবে এবং এক্সাইটেড সবাই থাকবে। তো আমারও আমিও এক্সাইটেড, কারণ এটা আমি ফ্যামিলির সাথে আমারও দেখার খুব শখ, আগেরবারও দেখেছিলাম, তো এবারও দেখবো এটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট করতে বলো না। যে চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।